আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আরেকটা আমি রেসিপি করে দেখাচ্ছি ডিম আর আলু দিয়ে। এটা আপনারা ভাতের সঙ্গে, রুটির, পরোটা সবার সঙ্গে এটা খেতে পারবেন। আর এটা একেবারে সোজা বানানো, খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তো চলুন, প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর আমি এখানে আলু কেটে নিয়েছি, যেভাবে আমরা ভাজার আলু কাটি সেইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে। তো আলুটাকে আমি প্রথমে ভেজে নেব। আলুটাকে আমি একটু লাল লাল কালার করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম দুটো আলুর মতো যে পরিমাণে নুন লাগে ততটাই নুন আমি দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদটা দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই এটা ঢাকনা দিয়ে ভেজে নেবেন। এটা ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভাজতে। এরপর আমি এদিকে দুটো ডিম ভেঙে নিয়েছি, এটাকে আমি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ফেটিয়ে নেব একটা কাঁটা চামচ দিয়ে। তো এইভাবে করে কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। তো এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নেব। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন অনেকটা কালার চলে এসেছে, এরকম লাল লাল কালার একটা এসে গেছে। তো এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি। এরপর আমি এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। যেটাকে আমি 2 সেকেন্ডের মতো এইভাবে রেখে দেব। তারপর এটাকে নাড়াচাড়া করে নেব। তাহলে কি হবে, ডিমটা ভালো একটু গোটা গোটা হয়ে থাকবে, আর এটা খুব কুচো হবে না, ভেঙে যাবে না। খুব বেশি ভেঙে গেলে ডিমটা খেতে বাজে লাগে। তো এরপর আমি এটাকে এভাবে করে উল্টে নেব। এইভাবে আলুটার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো ডিমটাকে আমি ভালো করে ভেজে আলুটার সঙ্গে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। পরিমাণ মতো তেল আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়নের জন্যে। কালো জিরেটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে করে আমি পেঁয়াজটাকে তেলের উপরে ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন টমেটো আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্যে। তো এটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে মশলা দিয়ে দিলাম 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো মশলাটা আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন কত সুন্দর কালারটা এসেছে।
পেঁয়াজটা টমেটোটাও নরম হয়ে গেছে আর এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটা দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে ভেজে নেব। তো এটাকেও আমি ভেজে নিয়েছি। এরপর এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। ভেজে রাখা আলু আর ডিম এই মশলার সঙ্গে দিয়ে আবারও ভালো করে এটাকেও কষিয়ে নেব। তো এরকমভাবে নেড়ে চেড়ে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এখানে 2 চামচ পোস্ত আগে থেকে বেটে রেখেছিলাম। তো পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো পোস্তটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। এরপর পোস্তটা ভেজে নিয়েছি, আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। আমি এখানে বেশি পানি ব্যবহার করব না, কারণ এটা খুব বেশি ঝোল হবে না, এটা একটু মাখো মাখো হবে এরকম। তো পানিটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। তো দেখুন, এরপর আমি এখানে নুনটা একটু চেক করে নেব, আর নুনটা ঠিকঠাক আছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচেরও কম একটু অল্প চিনি। তো চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।